হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সকাল সকাল রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ। তো কোথায় যাচ্ছি সেটা বলি। আজকে আমি যাচ্ছি হচ্ছে আমার সব থেকে ভালো বন্ধুদের সাথে আর কি, বাবা মার সাথে ঘুরতে। লাইফে অনেক বন্ধু করার চেষ্টা করে নিয়েছি, বাট এবছর আমি ঠিক করেছি একদম রিয়েল যারা ফ্রেন্ডস তাদের সাথেই পুরো বছরটা কাটাবো আর লাইফটা। ফাইনালি আজকে বছরের প্রথম একটা কোথাও ঘুরতে যাচ্ছি, ছোট ট্রিপ, খুব মজা করতে চলেছি। তো সকাল সকাল উঠে গেছি, এখন বেরোবো। কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা তোমরা আস্তে আস্তে জানতে পারবে। বাড়িতে আস্তে আস্তে তো আমি ঘুমিয়েই পড়েছিলাম, এত ঘুম পাচ্ছে। তো সকালবেলা উঠেছি আজকে, এখন এসছি হচ্ছে আমরা একটুখানি ব্রেকফাস্ট করতে এই ধাবাটাতে। তো রোড সাইড ধাবার খাবার খুব ভালো হয়, দেখা যাক কেমন হয়। এটা হচ্ছে আলুর দম আর এটা হচ্ছে কচুরি না লুচি আছে। তো বলাই হয়নি আমি যাচ্ছি না কোথায়, আমরা যাচ্ছি যে বকখালি। এই যে মা জল খাচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। ধাবার খাবারটা মোটামুটি ঠিকঠাকই ছিল, ঠান্ডা লাগছে এখানে বড্ড, না ঠান্ডাটা ভালোই পড়েছে। হোটেলে চলে এসছি আমরা। প্রথমে একটা ভুল হোটেলে চলে গেছিলাম, মানে যেটা আমাদের বুক করা ছিল অ্যাকচুয়ালি, এটা বুক করা রয়েছে বলে। তো ওখানে গিয়ে ওনারা কেউ চিনতেই পারছেন না আমাদের, তো একটা মিস আপ হয়ে যাচ্ছিল। আমি তো গিয়ে ভাবি যে এরকম তো দেখিনি। তো দুটো রুম মানে ওনারা অপশন দিয়েছে, তো দেখা যাক কোনটা আমরা থাকবো। চলো তোমাদের আমাদের রুমটা দেখাই, ভীষণ সুন্দর, আমার ভীষণ ভালো লেগেছে। আমি একবার ঘুরেছি। তো এখানে দুটো চেয়ার আছে, এখানে ল্যাম্প বেড, এটা মিররটা খুব সুন্দর। এখানে ব্যালকনি আর একদম ওদিকটাতে সি বিচটা রয়েছে। চিকেন পকোড়া আর ফ্রেঞ্চ ফ্রাইজ। স্নান করে ফ্রেশ হয়ে নিয়েছি, এখন লাঞ্চ করবো, দেন আমরা একটুখানি বেরোবো। এতক্ষণ পুরো কুয়াশা টাইপের লাগছিল কিছুক্ষণ, 1-1.5 ঘন্টা মতো, আবার একটু রোদ উঠেছে। তো চলো এটা কি, এটা আলু ভাজা, এটার মধ্যে মনে হয় শুক্তো, এটা চিকেন। চিকেন, এটা কি ডাল আছে? হ্যাঁ এটা ডাল। দেখি না, গ্রেভিটাই দাও, ব্যাস ব্যাস। আর না না, খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে এখন আশেপাশটা দেখতে বেরোবো। তো আমরা রয়েছি বকখালির আইকন রিসর্টে। তোমরা অনেকে আস করতে পারো, তো এখানে আসতে পারো, খুব ভালো লাগবে যদি একদিনের ট্যুর প্ল্যান করে থাকো। তো মাঝে মাঝে আমাদের শহুরে জীবনযাত্রা বোর লাগে। তো এখানে বেশ সুন্দর জায়গা, সি বিচটা একদমই আমার পেছনে, ভীষণ সুন্দর রিসর্টটা। আর আমরা এখন নিচে যাবো, রিসর্টের আশেপাশটা তোমাদেরকে একটু ঘুরে দেখাবো। আর সত্যি কথা বলতে বেশ অনেকদিন পরে না একটু শান্ত পরিবেশ, খুব ভালো লাগছে। আমি একটু শান্ত পরিবেশ বেশ ভালোবাসি। তো চলো নিচে গিয়ে দেখাই তোমাদের আশেপাশের এরিয়াটা, ভীষণ সুন্দর। মায়ের আমি একটু বেরিয়েছি এখন, খুব সুন্দর, দেখো তোমরা কি সুন্দর। এখানে কি সুন্দর ছোট্ট একটা পার্ক রয়েছে। ছোট হলে স্লিপটায় চড়তাম, কিন্তু এখন বড় হয়ে গেছি তো স্লিপটা ভেঙে পড়ে যেতে পারে, মানে কি কিউট। এটা ধরলে আমি এখানে এসে এখানে এটাতেই বসে থাকতাম সারাক্ষণ। দোলনা রয়েছে বাট আমি ভরসা পাচ্ছি না, জং পড়ে গেছে। আর এই যে ডোনাল্ড ডাক। ছবি তোলা যাবে, যার বাড়ি এটা। খুব সুন্দর জায়গাটা, এরকম একটা বানালে মানে বসে বসে চা টা খাওয়া যায় সন্ধ্যেবেলার দিকে। গরমকালে আসলে এখানে স্নান টান করা যায়, তাই না? আমার মা কোনোদিনও সুইমিং পুলে নামেনি, আমরা অনেকবার নেমেছি, কিন্তু আমি সাঁতার করি। সন্ধ্যেবেলা হয়ে গেল, খুব ঠান্ডা নেই আমাদের ওদিকে, একটু বেশি ঠান্ডা। এই দিকটা অতটা ঠান্ডা লাগছে না। দীঘাতে যখন গেছিলাম প্রচুর ঠান্ডা লাগছিল। সি বিচে চলে এসেছি, দেখতেই পাচ্ছি সামনে, অনেকটা দূর আর কি, সামনে বলছি কেন, আমি ফার্স্ট টাইম এখানে এসেছি, বেশ ভালো লাগছে।
এইখান থেকে অতটা হেঁটে যাওয়া, এখানে অনেকটা দূর, অতটা হেঁটে বেবি যাব না, প্রচুর দূর, প্রচুর। যাই না, ওইখানে ছোট ছোট লোকজন দেখা যাচ্ছে, কিন্তু আমরা পৌঁছাতে পারবো কিনা। আর বেশ ভালো ঠান্ডা লাগছে, সন্ধ্যাটা যেই হয়েছে না, বেশ ঠান্ডাটা বেশ ভালো পড়েছে। পেছনটা পুরো জঙ্গল, মানে খুব সুন্দর লাগছে। একা একা একটা বক, মানুষের জন্য আর বক চলে যাচ্ছে বকখালি থেকে। সামনে মনে হচ্ছে কোথায় হাঁটছি, তো হাঁটছি, এখনো কোনো দোকানপাটের দেখা নেই। প্রায় আমাদের হোটেল থেকে এই দোকানপাট খুঁজতে খুঁজতে না 1.5-2 কিলোমিটার হেঁটে ফেলেছি। এখন মানে অবস্থা খারাপ লাগছে। সেখানে মাছ ভাজা টাছ ভাজার গন্ধ পাচ্ছি, দেখি কি খাবার দাবার পাওয়া যায়। হ্যাঁ হ্যাঁ, পুরো অনেক খেতেছি তো, হাঁটতে হাঁটতে পুরো হাঁপিয়ে গেছি। যাওয়ার সময় আমি টোটো থেকে যাচ্ছি না, সব মাছের ঠেলা, এটা মুড়ি মাখা, মুড়ি ভাজা সব পাওয়া যাচ্ছে। ও মাছ ডেবে যাবো মনে হচ্ছে পুরো। অনেক কিছু মাছের অপশন আছে এখানে, মাছ ভাজা, ভুট্টা, এই সমস্ত অনেক কিছু রয়েছে টুকটাক আর কি, স্ন্যাক্স এর জন্য আর কি। তো মা এখানে দাঁড়িয়ে আছে, বলছে ভুট্টা খাবে। ভুট্টা খাবে? ভুট্টা কি ওরকম করে পাওয়া যায় না, এমনি পোড়া ভুট্টা। কত করে জিজ্ঞাসা করো, দেখছি দাঁড়াও। আর এখানে মাছ কিনবো এখন আমরা, তোপসে নেওয়ার প্ল্যান হচ্ছে, চিংড়ি এসব। দেখো দিদিনকে জিজ্ঞাসা করবো। ভালো কচি আছে ভুট্টাটা, ভালো। এখানেও ছোটখাটো একটা সুন্দর মার্কেট হয়ে গেছে। এখন সব জায়গাতেই মার্কেট, ছোট ছোট। এখানেও কাইন্ড অফ দীঘার মতো মার্কেট রয়েছে, অনেক রকমের জিনিস যেগুলো দীঘাতে পাওয়া যায় সেরকমই আর কি বিক্রি হচ্ছে। আমি দেখছি জানলা যে একটু আরেকটু আগে আসতাম না, এরকম মার্কেট রয়েছে, বেশ সুন্দর সুন্দর জিনিস। গুড মর্নিং, আজকে নেক্সট ডে। অ্যাকচুয়ালি কালকে আমি মার্কেট থেকে ফেরার পর আমার 3 বার বমি হয়েছে, মানে এত বাজে শরীরের কন্ডিশন হয়ে গেছিল। আমি জানি না, আমি মানে সেভাবে কিছুই খাইনি, আই ডোন্ট নো ফুড পয়জনিং না কি হলো। আমি সারা রাত ঘুমাতেও পারিনি, এই জাস্ট 3-3:30 নাগাদ আমি ঘুমিয়েছি। সকালবেলা এখন উঠলাম, ফ্রেশ ট্রেশ হলাম। তো যাই হোক, এখন ভালো লাগছে অনেকটাই। আর এখানে খুব সুন্দর হাওয়া দিচ্ছে। মাঝে মাঝে একদিনের ট্যুরগুলো বেশ ভালো লাগে, শুধুমাত্র আমার শরীরটা খারাপ না হলে আমার আরো ভালো লাগতো। ব্রেড তো 3টে করে রয়েছে, মানে 12টা ব্রেড রয়েছে। আর অর্ডার দিয়েছি 4টে ডিম, এসছে এতগুলো ডিম। সো ট্রিপ ওভার, বেরিয়ে যাচ্ছি। একদিনের ঘোরা বেশ ভালোই হলো, ভালো লেগেছে। শুধু উঠতে গিয়ে আমার শরীরটা একটু খারাপ হয়ে গেছিলো, যাই হোক। তো ভালোই লাগলো। আর হোটেলটা ভীষণ সুন্দর, তোমরা চাইলে এখানে আসতে পারো যদি 1 ডে ট্রিপের প্ল্যান করছো।